দেখো, আমরা যে অঙ্কটা করছিলাম, 1 নম্বর রিকোয়ারমেন্টে আমরা ফিল আপ করেছি কতজন লোক উভয় প্রকার পছন্দ করে। চাও পছন্দ করে, কফিও পছন্দ করে, এটা আমরা বের করেছি। 1 নম্বর উত্তর বের হয়েছে 30%। 2 নম্বর রিকোয়ারমেন্ট, চা পছন্দ করে না, অর্থাৎ এ কমপ্লিমেন্ট করে না যখন বলবো, এটার অর্থ হলো কমপ্লিমেন্ট বা প্রাইম। কেউ এটাকে প্রাইম বলে, কেউ এটাকে কমপ্লিমেন্ট বলে, কেউ আবার এটাকে অনেক নামে ডাকে। তোমরা তোমাদের কোন নামের কোনো নির্দিষ্ট নাম। সাধারণত এটা প্রাইম এবং কমপ্লিমেন্ট এই দুটোই প্রচলিত ভাষা, ল্যাঙ্গুয়েজ। সো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। এ পছন্দ করে না কিন্তু বি করে, বি থেকে এটা বিয়োগ করে দিই। যেহেতু বি এর মান মূল প্রশ্নে আমাদের দেওয়া নেই, বি হলো যারা কফি পছন্দ করে, সেই সংখ্যাটা প্রশ্নে লেখা নেই, তাহলে নাম্বার অফ বি আমি কোথায় খুঁজে পাবো? আমরা এই দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে যে সূত্রটা আমরা জানি, সেই সূত্র দিয়ে ওটা বের করে নিতে হবে। অর্থাৎ এখানে লিখতে হবে, আমরা জানি, এর নিচে লিখে রিকোয়ারমেন্টটা করে এখানে মানটা বসাবে। বলো সাইমা সুলতানা, দুটো স্বাধীন ঘটনার ক্ষেত্রে সূত্র বলো। এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ of A plus number of B মাইনাস minus number of A intersection B. এ ইন্টারসেকশন বি। এই সূত্র থেকে বের করে নিতে হবে। এখানে এ ইউনিয়ন বি এর মান প্রশ্নে দেওয়া আছে মোট ছাত্র সংখ্যা। এ ইউনিয়ন বি বললে টোটালটাকে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয়, 100%। নাম্বার অফ এ লেখা আছে প্রশ্নে, 60% লোক চা পছন্দ করে। নাম্বার অফ বি আমরা বের করব, আর মাইনাস এ ইন্টারসেকশন বি আমরা বের করেছি অলরেডি, 30%। এবার এটি ক্যালকুলেশন করো। এই 60 থেকে 30 বিয়োগ করলে থাকবে 30। এই 30 যখন এই 100 থেকে বিয়োগ হয়ে যাবে তখন হয়ে যাবে 70, অর্থাৎ 70% হবে নাম্বার অফ বি এর মান। নাম্বার অফ বি এর মান হবে 70%। নাকি ভুল করলাম? একটু মিস্টেক হয়েছে, দুঃখিত। না, 60 থেকে 30 বিয়োগ করলে তো 30ই হবে, 30 থেকে 100 বিয়োগ করলে 70 হবে, তাহলে নাম্বার অফ বি হলো 70%। তাহলে 70 থেকে 30 বিয়োগ করলে উত্তর হবে 40%। তাহলে উত্তরে কম্পোজিট মিসিং আছে। কফি পছন্দ করে কিন্তু চা নয়, চা করে না কিন্তু কফি পছন্দ করে, এমন উত্তর হলো 40%। আশা করি তোমাদের বই আছে, নিঃসন্দেহে উত্তরটা মিলেছে, কোনো সন্দেহ ছাড়া। তাহলে এই ছিল দুইটা অঙ্ক, এবং এই একই নিয়মের আরেকটা অঙ্ক এখানে আছে, 32। তোমাদের বলেছি পরীক্ষা দেওয়ার কথা এখানে, হ্যাঁ, পরীক্ষা নিব তোমাদেরকে, 32 নাম্বার। এবার আর আমি ডিটেলসে লিখবো না, আমি শুধু সংক্ষেপে লিখবো। তোমাদের মধ্যে যারা অঙ্কগুলো বুঝতে পারছে তারা আমাকে হেল্প করবে। এইমাত্র ক্লাসে জয়েন করলে কারা কারা ব্রেকের পরে? এখন থেকে নো ব্রেক, 9টায় ক্লাস শুরু হবে, 10টা 10টা 15 যেদিন যখন যেমন সময় লাগে আর কি, হ্যাঁ। এটা পার্মানেন্ট শিডিউল। শীতকালে আসলে রাত 8:30টায় ক্লাস শুরু হবে, অনেক বেশি শীত পড়লে তখন রাত 8টায় ক্লাস শুরু হবে। মানে এক কথায় এশার নামাজের পরে, নামাজের আগে নয়, হ্যাঁ। মানে আমি নামাজ পড়ে পড়াবো সবসময়, সেই রুটিনটা সেভাবেই পরিবর্তিত হবে। আচ্ছা, তো সম্ভবত এটি আমি যদি মুখে মুখে বলতে বলি, দেখি কে পারে কিনা। আহ বলো দেখি, সৌরভ বলো দেখি। আহ মোট ছাত্র সংখ্যা সেটকে 32 নাম্বার, আমি এবার আর কোনো ভাষা লিখলাম না, পরীক্ষায় লিখবে মোট ছাত্র সংখ্যা সেট হলো নাম্বার অফ ইউ। ইউ দ্বারা মোট ছাত্র সংখ্যা সেটকে কি দিয়ে প্রকাশ করবে? ইউ। মার্কেটিং নিয়েছে, এটাকে কি দ্বারা প্রকাশ করবে? এ। ফিনান্স নিয়েছে, দুটো ঘটনা, মার্কেটিং আর ফাইন্যান্স, এটাকে প্রকাশ করবে বি বি। দ্বারা। এবার প্রশ্নে দেওয়া আছে যে মানগুলো দেওয়া আছে সেটা লিখতে হবে। আগে সেটের নাম লিখে রাখবে, কাকে কোন সেট দিয়ে প্রকাশ করছে। দেওয়া আছে মোট ছাত্র সংখ্যা, নাম্বার অফ ইউ, মানে সার্বিক সেট, যার আর একটা নাম হলো এ ইউনিয়ন বি। অর্থাৎ নাম্বার অফ ইউ সমান সমান নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান 25 জন লেখা আছে। 12 জন ছাত্র মার্কেটিং নিয়েছে, নাম্বার অফ এ, প্রথম ঘটনা হলো এ সেট হলো মার্কেটিং, আর নাম্বার অফ বি কতজন ফিনান্স নিয়েছে তা প্রশ্নে লেখা নেই, ডট। 8 জন মার্কেটিং নিয়েছে কিন্তু ফিনান্স নেয়নি। নাম্বার অফ এ মার্কেটিং নিয়েছে কিন্তু বি ফিনান্সটা নেয়নি, এমন ছাত্র সংখ্যা হলো 8 জন। স্বাভাবিকভাবেই বারবার করে বলেছি, অঙ্কের মধ্যে যদি প্রাইম থাকে, মূল অঙ্কের রিকোয়ারমেন্টের মধ্যে কমপ্লিমেন্ট বা প্রাইম যদি থাকে, এটার সূত্র দিয়ে আগে এটার মান বের করে নিয়ে একটা ওয়াইজ ডিসিশন। প্রশ্নকর্তা আগের মতোই জানতে চেয়েছে কতজন, উক্ত শ্রেণীর কতজন ছাত্র মার্কেটিং ও ফিনান্স দুটোই নিয়েছে। একটা রিকোয়ারমেন্ট হলো নাম্বার অফ
এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ মানে মার্কেটিংও নিয়েছে, বি মানে ফিনান্সও নিয়েছে। যদি দুটোর কোনোটাই না নিত, তখন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হতো। নেয় নি, এটাকে কমপ্লিমেন্ট বা প্রাইম দ্বারা প্রকাশ করা হয়, আর নিয়েছে এটাকে ইন্টারসেকশন দ্বারা প্রকাশ করেছে আমি, হ্যাঁ। এবার দেখো 1 নম্বর রিকোয়ারমেন্ট আর 2 নম্বর রিকোয়ারমেন্টটা কি ছিল? কতজন ফিনান্স নিয়েছে, মানে বি নিল কিন্তু মার্কেটিং নেয়নি। স্বাভাবিকভাবেই আমি এই আগে লিখবো এ নেয়নি কিন্তু বিটা নিয়েছে। এই হলো দুটো রিকোয়ারমেন্ট। তাহলে পরীক্ষার হলে তোমরা মেজবা সাদিক আগে এই অংশটা সলিউশন করবে, এটা। তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্টটা উত্তরটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে। আমরা জানি এখানে যে যেটা দেওয়া আছে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের সূত্র বলো সাগর ভাঙ্গি। মার্কেটিং নাম্বার নিয়েছে অফ এ মাইনাস মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। বি। তাহলে নাম্বার অফ এ তো লেখায় আছে 12 জন মার্কেটিং নিয়েছে, আর এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মানও লেখা আছে 8। শুধু অপোজিট পাশ থেকে মাইনাসটা এ পাশে আসলে প্লাস হয়ে গেল। 12 থেকে 8 বিয়োগ হলে 7 জন। তাহলে 4 হবে স্যার। হ্যাঁ, তাহলে একটা উত্তর তোমরা পেয়ে গেছো, কতজন ছাত্র মার্কেটিং ও ফিনান্স উভয়ই নিয়েছে। তা আমরা বের করেছি 4 জন। তাহলে এই যে একটা উত্তর, 4 জন উত্তর। আর একটা রিকোয়ারমেন্ট হলো মার্কেটিং নেয়নি কিন্তু ফিনান্স নিয়েছে। তো পরীক্ষায় অবশ্যই আমরা 2 নম্বর রিকোয়ারমেন্ট লিখে সূত্রটা আগে লিখে ফেলবো। এটা সূত্রটা কি হবে? নাম্বার অফ বি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ যেটা নিয়েছে সেটা থেকে পুরোটাই বাদ দিয়ে দিতে হবে। এবার এখানে মান বসাতে যেয়ে দেখলাম নাম্বার অফ বি, অর্থাৎ ফিনান্স নিয়েছে এরূপ ছাত্র সংখ্যা অঙ্কে দেওয়া নেই, কিন্তু এই ইন্টারসেকশন থেকে ফিনান্স আমরা বের করেছি। 4 জন মার্কেটিং নিয়েছিল স্যার, আমরা 8 জন লিখে ফেলছি ভুল করে। ওটা 8 জনই হবে, ওটা 4 না, ঠিক আছে, এটা কম্পোজ মিসিং আছে, বাংলা ইংলিশ মিক্সড হয়ে গেছে, হ্যাঁ। আমরা এই অঙ্কটা যেখানে পড়েছি আমরা দেখেছি, ওটা 2016 সাল এবং অ্যাকাউন্টিং 2020 সাল, ওখানে 8ই লেখা আছে, ঠিক আছে। কম্পোজারের কম্পোজ মিস্টেক, হ্যাঁ। তাহলে একটা উত্তর কনফার্ম, আরেকটা দেখো। তাহলে যেমনটা বলছিলাম, নাম্বার অফ বি এই অঙ্কে দেওয়া নেই, কিন্তু নাম্বার অফ বি এর মান কোথা থেকে বের করা যাবে? এই আকাশ এবং সাইমা সুলতানা, নাম্বার অফ বি এর মান কোথা থেকে বের করা যায়? এই যে দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে আমরা জানি এ ইউনিয়ন বি এর অরিজিনাল সূত্র হলো নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, প্লাস এইখান থেকে বের করতে হবে, হ্যাঁ, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। বি। অর্থাৎ নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মান লেখা আছে 25, নাম্বার অফ এ লেখা আছে 12, নাম্বার অফ বিটা জানি না, কিন্তু এ ইন্টারসেকশন বি এর মান আমরা বের করেছি 4 জন। তো 12 থেকে 4 বিয়োগ করলে 8, 25 থেকে 8 বিয়োগ করলে এ পাশে 17 জন, সমান সমান নাম্বার অফ বি। তাহলে বোঝা গেল, যদি প্রশ্নকর্তা বলতো ফিনান্স নিয়েছে কতজন, উত্তর হতো 17 জন, আর দুটোই নিয়েছে 4 জন। So, এই হলো 13 জন উত্তর। অপশনে দেখো উত্তরটা সঠিক লেখা আছে। তাহলে আশা করি যে 3টে প্রশ্ন আজকে এখন সলিউশন করালাম, 3টেই একটা সুনির্দিষ্ট নিয়মের মধ্যে সীমাবদ্ধ, শুধু ভাষাটা চেঞ্জ। এখানে মোট ছাত্র সংখ্যা 25 জন লেখা আছে। 28 নম্বর অঙ্কে পার্সেন্টেজের ঘটনা যদি কোনো অঙ্কে থাকে, ওই অঙ্কে মোট মানুষের সংখ্যা বা ছাত্র সংখ্যা 100% ধরে নিতে হবে, এই হলো অঙ্ক। তাহলে এছাড়া এখানে আর যত প্রশ্ন আছে কোনোটাই কোনো প্রবলেম আছে কিনা, 32 পর্যন্ত আমরা পরীক্ষা নিতে চাচ্ছি। আর টাইপ 3 আমি 3 ভার্সন যে অঙ্ক, এটা আমি একটা অঙ্ক একটু দেখাচ্ছি, মূলত সূত্রটা লিখে দিচ্ছি, বাসায় সূত্রটা দেখে আসলে পরের দিন এটা শুরু করলে, কারণ সেট পর্যন্তই মূলত আমি চাচ্ছি। আর একটা অধ্যায় করে 4টা অধ্যায় বা 2বার রিভিশন করে তারপর নতুন অধ্যায় গেলে তোমাদের জন্য বেনিফিট হবে আমি মনে করি। 1 নম্বর সিস্টেম, 2 করিয়েছি সূচকের লগারিদম, 3 নাম সেট করালাম। এটা শেষ করে ম্যাথমেটিক্স ফর ফাইন্যান্স 4 নম্বর অধ্যায়টা করে আবার 1 থেকে 4 পর্যন্ত রিভিশন করে মনে হয় অন্যান্য লেস ইম্পর্টেন্ট টাইটেল গুলো করলে তোমাদের জন্য লাভ হবে। আমি কি বোঝাতে পারছি? যারা এই বিষয়গুলো ক্লাসগুলো মিস করেছে তারা বেশি বেনিফিটেড হতে পারবে, কারণ এই 4টা অধ্যায় বিজনেস ম্যাথমেটিক্সের ভাইটাল টাইটেল। আচ্ছা, এবার আসো কোশ্চেন টাইপ 3। এখানে মূলত সবগুলো অঙ্কে দেখো 3টে করে ঘটনা। ফুটবল খেলে, ক্রিকেট খেলে, হকি খেলে। 10 জন ফুটবল ও হকি, 4 জন ক্রিকেট ও হকি, 5 জন ক্রিকেট ও ফুটবল। প্রতিটি খেলা খেলে 3 জন, সবগুলো খেলা। কতজন কোনো খেলায় খেলে না, এটি আমরা বের করব। কতজন কেবল একটি খেলা খেলে, কতজন 2টি খেলা খেলে,
এক নাম্বারটা দিয়েই আমি শুরু করছি। দেখো আমি একটা থিম দিয়ে দিচ্ছি, সো দ্যাট সূত্রটা অ্যাটলিস্ট পড়ে আসতে পারো। মানে সূত্রটা লিখে দিই, দেখো। দেখো অনেক সময় তোমাদের প্রশ্ন, এমন কিছু প্রশ্ন পড়বে যেমন বাংলায় পাশ করেছে কতজন, সেটাকে নাম্বার অফ এ বের করলে। কিন্তু পরের প্রশ্ন এবার করেছে শুধু বাংলায় পাশ করেছে কতজন। তাহলে বাংলা আর শুধু বাংলার মধ্যে পার্থক্য হলো দুটো ঘটনা, মনে করো বাংলা আর ইংলিশ। বাংলা মানে এক্স্যাক্টলি নাম্বার অফ এ, কিন্তু শুধু বাংলা মানে এতে পাশ করেছে কিন্তু বিতে করেনি। অর্থাৎ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তোমরা শুধু যখন লিখবে তখন বোঝাতে হবে যে বাংলায় পাশ করেছে কিন্তু আরেকটাই করেনি। তো এরূপ প্রশ্ন আসবে, আমরা দেখবো নিঃসন্দেহে। আপাতত দুটি সূত্র দেখো, এ দুটো এক্স্যাক্টলি সূত্রই, কিন্তু দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে আর তিনটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে। বিশেষ পরীক্ষার্থীদের শুধু এই দুটো সূত্র জানলেই হয়। দুটো স্বাধীন ঘটনার ক্ষেত্রে এ আর বি দুটো ঘটনা, এটা সূত্র তো বারবার করে মুখস্থ করানো হয়েছে, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আর তিনটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে আমরা এখন যে অঙ্ক শুরু করব, তিনটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান সমান হয়। বলো, অরূপ বা আকাশ সর্দার কে বলতে পারবে? তিনটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি। এখন ঘটনা কয়টা? এ বি সি। আগে ছিল শুধু দুটো, এই কারণে নাম্বার অফ এ আর নাম্বার অফ বি যোগ করেছিলাম। আর এখন এ যোগ করলাম, বি যোগ করলাম, সি যোগ করলাম, আর বিয়োগ করতে হবে এখন। মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এ আর বি বাদ দিলাম। মাইনাস নাম্বার অফ বি আর সি বাদ দিব, বি ইন্টারসেকশন সি। মাইনাস এবার সি আর এ বাদ দিব, নাম্বার অফ সি ইন্টারসেকশন এ। প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই হলো ফর্মুলা। ভালো করে দেখো, এটি তিনটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে, কাজে এই দুটো সূত্র কিন্তু তোমাদেরকে জানতে হবে। দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে, তিনটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর সূত্র হলো নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি, মাইনাস দুটো দুটো করে বিয়োগ করবে, এ আর বি বিয়োগ, বি আর সি বিয়োগ, সি আর এ বিয়োগ, অর্থাৎ এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন সি আর সি ইন্টারসেকশন এ। আবার শেষ পর্যন্ত ফাইনালি যোগ হবে প্লাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এবার আমি তোমাদেরকে অঙ্কে নিয়ে যাচ্ছি। সূত্রকে লিখে নিতে পারছো সাইমা সুলতানা? জি স্যার। এবার আমাদেরকে বলছে বিকেএসপি এর 100 জন ছাত্রের মধ্যে মোট ছাত্র সংখ্যা কতজন? 100 জন। 42 জন ফুটবল খেলে, প্রথম ঘটনা নাম্বার অফ এ। 30 জন ক্রিকেট খেলে, দ্বিতীয় ঘটনা নাম্বার অফ বি। 28 জন হকি খেলে, নাম্বার অফ সি। তাহলে এ পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম, সি পেয়ে গেলাম, এ বি সি। ওকে, এবার দেখো 10 জন ফুটবল ও হকি। ঠিক আছে, ফুটবল আর হকি, অর্থাৎ ফুটবল হলো এ আর হকি ছিল সি, এ ইন্টারসেকশন সি। 4 জন ক্রিকেট ও হকি, ক্রিকেট হলো বি, হকি ছিল সি, বি ইন্টারসেকশন সি। 5 জন ক্রিকেট ও ফুটবল, সি ইন্টারসেকশন এ। প্রতিটি খেলা খেলে 3 জন, সব খেলা খেলে, এও খেলে বিউ খেলে সিউ খেলে, সব মান দেওয়া আছে। কতজন কোনো খেলায় খেলে না এটি জানতে চাইছে আমাদের কাছে। তো এখানে মোট ছাত্র সংখ্যা কিন্তু লেখা আছে 100 জন ছাত্রের মধ্যে। 100 জন ছাত্র, অর্থাৎ মোট ছাত্র সংখ্যাকে আমরা সার্বিক সেট দ্বারা প্রকাশ করবো, নাম্বার অফ ইউ, নাম্বার অফ ইউ দ্বারা প্রকাশ করলেই হবে। হ্যাঁ, এবার আসো আমি এক্স্যাক্টলি একটা অঙ্ক করে দিচ্ছি আজকে, বাকিগুলো নিঃসন্দেহে এই নিয়মেই করব। শুধু ভাষাগুলোর সাথে তোমাদেরকে অ্যাডজাস্ট করে দিব, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, অনেকেই পড়াই, বাট তারা সত্যিকার অর্থে ফিনান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্টের যে প্রশ্নগুলো পড়ে, একই ধরনের প্রশ্নগুলোকে এক জায়গায় কম্পোজ করে এভাবে প্রেজেন্ট করে হয়তো বা কেউ করায় না। আমি ধারাবাহিকভাবে করাচ্ছি, এটাতে কনসেপ্ট ডেভেলপড হবে, কিন্তু তোমরা প্র্যাকটিস করতে হবে। শুধু যদি শিটেই কম্পোজ করা থাকে আর আমি করে দিলাম, একবার দেখলে, একবার দেখছো আবার বাসায় নিজে শুধু এক্সেল শিটটা প্রিন্ট করে নিয়ে নিজে করে দেখবে পারছো কিনা। তাহলে যদি তোমরা বলো এটা সুন্দর করে প্রেজেন্টেশন করে করে দিতে, তাহলে কিন্তু আগে সেট ধরে নিতে হবে। ধরে নিতে হবে মোট ছাত্র সংখ্যা সেট। কি ধরবো বলো আকাশ?
ধরি মোট ছাত্র সংখ্যার সেট, স্যার ইউ। মোট ছাত্র সংখ্যার সেট নাম্বার অফ, ইউ, হ্যাঁ ইউ। তারপরে ফুটবল খেলে এরূপ ছাত্র সংখ্যা সেট এ, ক্রিকেট খেলে এরূপ ছাত্র সংখ্যা সেট বি, হকি খেলে এরূপ ছাত্র সংখ্যা সেট সি। তাহলে এই যে তিনটা কমন লাইন, আর আমি লিখে অকারণে সময় নষ্ট করলাম না। শুধু বুঝলেই হবে যে ফুটবল খেলে এ, যেভাবে সিরিয়ালে থাকবে, প্রথম ঘটনা এ, 30 জন ক্রিকেট খেলে বি, 28 জন হকি খেলে সি। আমি সরাসরি দেওয়া আছে লিখে করছি। ঠিক আছে, দেওয়া আছে মোট ছাত্র সংখ্যা নাম্বার অফ ইউ 100 জন, ফুটবল খেলে নাম্বার অফ এ 42 জন, ক্রিকেট খেলে নাম্বার অফ বি, মানে ক্রিকেটকে বি দ্বারা প্রকাশ করলাম 30 জন, হকি খেলে নাম্বার অফ সি 28 জন। এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা বিষয়টা, আগের মতোই আছে কিনা? এবার আমাকে তোমরা বলবে, আমি লিখবো। দেখি কে কে উপস্থিত আছে যারা। মেজবা সাদিক এবং সাগর ভাঙ্গি, তোমরা বলো দেখি। পরেরটা বলছে 10 জন ফুটবল ও হকি খেলে। আমি একটু সংক্ষেপে লিখছি। ফুটবলকে আমরা এ দ্বারা প্রকাশ করেছি, ক্রিকেটকে আমরা বি দ্বারা, এবং হকিকে আমরা সি দ্বারা প্রকাশ করেছি, এবিসি। 10 জন ফুটবল ও হকি খেলে, ফুটবল এ আর হকি হলো সি। প্রশ্নকর্তা বলছো ফুটবল ও হকি খেলে, পরে ক্রিকেট ও হকি, ক্রিকেট ও ফুটবল। তাহলে প্রথম যে মানটা দেওয়া আছে নাম্বার অফ এ আর সি খেলে, অর্থাৎ ফুটবল আর হকি, এ ইন্টারসেকশন সি, কত দেওয়া আছে? 10 জন। আবার 4 জন আছে ক্রিকেট ও হকি খেলে, ক্রিকেটকে কি দ্বারা প্রকাশ করেছি? বি সেট দ্বারা, আর হকিকে সি সেট দ্বারা, বি ইন্টারসেকশন সি, 4 জন। 5 জন ক্রিকেট ও ফুটবল খেলে, নাম্বার অফ ক্রিকেট তো খেলে ফুটবলও খেলে, মানে এ আর সি। আচ্ছা, এবার আমি অনুমান করছি অঙ্কে একটু কম্পোজ মিসিং আছে ছোট্ট করে, যে এ আর সি আগেই আছে 10 জন, আবারও 5 জন, এটা হবে না। ওই কম্পোজটা মিসিং হয়েছে উপরেরটা। ওই 10 জন ফুটবল ও হকি হবে না, 10 জন ফুটবল ও ক্রিকেট হবে। আমার কথা বুঝতে পারছো? অঙ্কটা কম্পোজ মিসিং হয়েছে কোথায়? 10 জন ফুটবল ও ক্রিকেট খেলে, এ আর বি হবে, এটা বি আর সি। আর লাস্টে হলো ক্রিকেট ও ফুটবল। হ্যাঁ, লাস্টে হলো 5 জন আছে ক্রিকেটও খেলে আবার ফুটবলে খেলে, অর্থাৎ বি আর এ। এ আর বি তো আগে লিখেছে নাকি? ঠিক আছে তো, দেখো তো। 5 জন ক্রিকেট ও ফুটবল খেলে, ক্রিকেটকে আমি কি দ্বারা প্রকাশ করেছি? বি দ্বারা, আর ফুটবল কি না? তাহলে তো ঠিকই আছে। এই ইন্টারসেকশন আগে কি ছিল? ফুটবল ও হকি, ফুটবলকে এ দ্বারা প্রকাশ করেছে, হকিকে সি দ্বারা, আর লাস্টে লেখা আছে। intersection হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে অঙ্ক লেখা। 5 জন ক্রিকেট খেলে ও ফুটবল খেলে, ফুটবলকে এ, ইন্টারসেকশন ক্রিকেটকে তো বি দ্বারা। আমি এখানে এই সি দেখে কনফিউজ হয়ে যাচ্ছিলাম, এই কারণে এটা লিখলে হবে না। পরীক্ষায় আমি যে 3 লাইন প্রথমে বলেছি না, ওটা লিখতে হবে, না হলে কনফিউজ হয়ে যাবে। দেখো তো এই লাইনগুলো বুঝতে পারছো কিনা সবগুলো, ইমন এবং হাসিব। দেখো, এ হলো ফুটবল, আর বি হলো ক্রিকেট, আর সি হলো হকি, এ বি সি, এ বি সি। প্রশ্নকর্তা বলছে 10 জন ফুটবল ও হকি খেলে, তাহলে ফুটবল হলো এ, আর হকিকে আমরা সি দ্বারা প্রকাশ করেছি, অর্থাৎ এ ইন্টারসেকশন সি, 10 জন। পরে বলেছে দেখো 4 জন ক্রিকেট ও হকি খেলে, ক্রিকেট হলো বি আর হকি হলো সি, অর্থাৎ বি আর সি খেলে 4 জন। পরে বলেছে দেখো 5 জন ক্রিকেট ও ফুটবল খেলে, ক্রিকেটকে আমরা বি বলেছি আর ফুটবলকে এ বলেছি, তার মানে এ আর বি। এবার সবগুলো মান তোমরা কিন্তু পেয়ে গেছো, এবং আরেকটি মানও প্রশ্নে দেওয়া আছে। 3 জন প্রতিটি খেলায় খেলে, অর্থাৎ এও খেলে, বিও খেলে, আবার সিও খেলে, প্রতিটি খেলায় খেলে 3 জন। এবার আমাদের কাছে প্রশ্নকর্তা জানতে চেয়েছে কতজন কোনো খেলায় খেলে না, অর্থাৎ কোনোটাই খেলে না অথবা সবগুলোই খেলে, এটাকে ইউনিয়ন দ্বারা প্রকাশ করতে হবে। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। যদি বলতেছে খেলে, তাহলে এটা এই পর্যন্ত, আর খেলে না মানে কমপ্লিমেন্ট। আমি আবার বলছি, এ বি সি তিনটি খেলাই খেলে কারা, তখন আমরা বের করতাম এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান। আর প্রশ্নকর্তা বলছে তিনটি খেলার কোনোটাই খেলে না, তখন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। তাহলে এতটুকু স্পষ্ট হয়েছে তোমাদের মধ্যে যে খেলে বললে সবগুলো খেলে,
বা সবগুলো ঘটনা ঘটে এটাকে এ ইউনিয়ন বি ইউনিয়ন দিয়ে সি ইউনিয়ন দিয়ে প্রকাশ করব। আর খেলে না বা ঘটে না যদি বলে সেটাকে প্রাইম বা কমপ্লিমেন্ট দিয়ে প্রকাশ করব। এবার এটা সূত্র বলবে আমাদের আকাশ সর্দার এবং সাইমা সুলতানা। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্টের সূত্র কি? আমি এটা এখানে এবার লিখে করব, এই মানগুলো তোমাদের দেওয়া আছে, অতএব আমরা জানি। স্যার নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি না, আগে তো প্লাস এটা, নাম্বার অফ আগে তো এটাকে সার্বিক সেট থেকে বিয়োগ করবে এইভাবে। এই দেখো আমি লিখছি। স্যার নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার হ্যাঁ, অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। যেখানেই কমপ্লিমেন্ট থাকবে সম্পূর্ণটার উপরে, সেটা হলো ওই যে মোট ছাত্র সংখ্যা থেকে এই সম্পূর্ণটা বিয়োগ করতে হবে। তো মোট ছাত্র সংখ্যা হলো নাম্বার অফ ইউ, সেখান থেকে আমরা বিয়োগ করব। তাহলে যেখানেই কমপ্লিমেন্ট আছে সেটার অর্থ হলো মোট টোটাল থেকে, টোটাল বলতে নাম্বার অফ ইউ সার্বিক সেট, সেটা থেকে পুরোটা বাদ দিয়ে দিব, মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এবার তোমরা আমাকে বলো, এই মাত্র এটার সূত্র আমি তোমাদেরকে লিখে দিয়েছি, ঠিক আছে? আমি শুধু সূত্র লিখছি, মান তোমরা বসিয়ে নিও। তাহলে বা নাম্বার অফ ইউ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচ্ছি, তিনটে স্বাধীন ঘটনার ক্ষেত্রে অরূপ একটু আগে সূত্র লেখালাম, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর সূত্র, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি, তিনটে স্বাধীন ঘটনার ক্ষেত্রে এ বি সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এ আর বি বাদ দাও, বি আর সি বাদ দাও, এ আর সি বাদ দাও, হ্যাঁ, মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন এ, এ সিও যে কথা, সি এ একই কথা, প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, লাস্টে একটা প্লাস কিন্তু। এবার জাস্ট মানটা যদি আমরা বসিয়ে দিই উত্তরটা পেয়ে যাচ্ছি। নাম্বার অফ ইউ এর মান হলো 100 মাইনাস, এবার এই মান একটা একটা করে বসাবো। 10 নাম্বারের জন্য পরীক্ষায় এই প্রশ্নটা পড়বে, সো এইভাবে কিন্তু লিখে নিতে হবে আমাদেরকে। নাম্বার অফ এ এর মান কত? 42। সি এর মান হলো 28 মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি এর মান হলো 5 মাইনাস 5, বি ইন্টারসেকশন সি এর মান হলো 4। আচ্ছা, তারপর এ সি ইন্টারসেকশন এ বা এ ইন্টারসেকশন সি একই কথা, 10 প্লাস এ বি সি এর মান হলো 3। এই হলো, তোমরা যোগ বিয়োগ করো, করে বলো উত্তর কত হয়েছে সাইমা সুলতানা? 100 থেকে এই যে 42, 30, 28 আর 3 যোগ করো, আর এগুলো বিয়োগ করো। বা 100 লিখলাম মাইনাস এই তিনটে যোগ করো, 42, 30, 28 আর এই 3 যোগ করো, আর এইগুলো বিয়োগ করো, 10 আর 19 বিয়োগ করে দাও। কি হয়নি? কত হয়? 96, না সরি 86। জি স্যার। আর 42, 30, 28 আর 3 যোগ করে এই 19 বাদ দিলে 86 হয়েছে কিনা দেখো, হয়েছে নাকি কম বেশি? 40 আর 30 70 আর 30 100, এখানে 2 শর্টেজ ছিল ওখানে দিয়ে দিলাম 100। 103 থেকে 19 বিয়োগ করে 84। দিচ্ছি, কত হয়? 84 হয়। স্যার 84, 84। 84, আচ্ছা জি তাহলে, স্যার 84। তাহলে প্রশ্ন তো একটু ভুল আছে, উত্তর 84, 100 থেকে 84 বাদ দিলে তো 16, উত্তর 14 না। ওটা মনে হয় অন্য রিকোয়ারমেন্টের উত্তর হতে পারে, এখানে অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে তো। তাহলে বোঝা গেল কোনো খেলায় খেলে না এমন স্টুডেন্ট সংখ্যা হলো 16 জন। যদি কম্পোজ মিসিং না হয়, সবকিছু ঠিক থাকে, তাহলে এটাই উত্তর, অঙ্কের মধ্যে কোনো ভুল নেই, কোনো জটিলতা নেই। আর কতজন কেবল একটি খেলা খেলে? এই যে কেবল একটি খেলা খেলে, এটার ব্যাখ্যা হলো এ খেলে, তার মানে বি আর সি খেলে না। আর কতজন দুটি খেলা খেলে? কেবল লেখা নেই, দুটি খেলা খেলে। তো এটি আমার মনে হয় আমরা এখান থেকে পরের দিন মুভ করব। আজকে তোমাদের মেন হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি, সেটি হলো 3টি স্বাধীন ঘটনার ক্ষেত্রে এই সূত্র মুখস্থ করে এসে পরের ক্লাসে ঢুকবে সবাই।
আর মোট ছাত্র সংখ্যা বা যখন সর্বমোট কতজন সবগুলো খেলায় খেলে এটাকে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বলে। কতজন কোনো খেলায় খেলে না এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট বলে। সো কিছুটা হলেও মোটামুটি ইমপ্রুভ হয়েছে এবং বিষয়গুলো বুঝতে পারছো কম বেশি। ধারাবাহিকভাবে ক্লাস করার কোনো বিকল্প নেই। আহ, তা না হলে বুঝতেই পারছো অনেক কিছু থেকে মানে সূত্র থেকে দূরে থাকলে, একদিন হঠাৎ করে আসলে একদিন অ্যাবসেন্ট থাকলে বোঝা একটু ডিফিকাল্ট হতে পারে। যাই হোক, আমরা পরের দিন ঠিক এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ।